গোটা বিশ্ব যখন দীপাবলির আনন্দে মশগুল, ঠিক তখন একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। তেহরিক তালিবানের পক্ষ থেকে কালকে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় হামলাটা পাকিস্তান সেনাবাহিনীর উপর কিন্তু করা হয়েছে, যেখানে একসঙ্গে 4টি জেলায় আলাদা আলাদা 12টি জায়গায় এই আক্রমণ তেহরিক তালিবান করেছে। বিশেষ করে পাকিস্তানের মিলিটারি বেস ক্যাম্প, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট একাধিক ভেহিকেলস, মিলিটারি একাধিক যন্ত্রপাতি, সমস্ত কিছু কিন্তু লন্ডভন্ড করে দেওয়া হয়েছে তেহরিক তালিবানের পক্ষ থেকে। এবং পাকিস্তানের সেনাবাহিনীর এই ক্ষয়ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 100 জনের কাছাকাছি। অর্থাৎ একটি রাতের একটি অপারেশনে পাকিস্তান সেনাবাহিনীর 100 জন সেনা সদস্য শেষ। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে, খাইবার প্রাক্তুন থেকে এই আক্রমণের খেলা শুরু করেছে তেহরিক তালিবান। এর পরবর্তীকালে সাউথ ওজিরিস্তান, বাউজার, দেরা ইসমাইল খান, কোয়েটা, বাজাও, এমনকি পাকিস্তানের আর্মি বেস ক্যাম্প ট্যাংরাও সম্পূর্ণভাবে লন্ডভন্ড হয়ে গেছে তেহরিক তালিবানের এই আক্রমণে। ইম্পর্টেন্ট বিষয় হলো, দেরা ইসমাইল খান এই পার্টিকুলার সেনা ছাউনিতে দুটো গাড়িকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে তেহরিক তালিবান। এই গাড়িতে প্রায় 17 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন, যারা স্পট ডেড শেষ। ট্যাংরায় যদি ঘটনা দেখেন, দেখবেন একই কায়দায় দুটো গাড়ি উড়ে গেছে এবং এই গাড়িতেও নাকি আরো 15 জন সেনা সদস্য ছিলেন। সাউথ ওয়াজিরিস্তানে একটা অদ্ভুত জিনিস করেছে তেহরিক তালিবান। তারা শুধু মিলিটারি বেস ক্যাম্পকে টার্গেট করেছে তা নয়, মিলিটারি একাধিক ইনফ্রাস্ট্রাকচার যেমন সিসিটিভি, সার্ভিলেন্স ক্যামেরা, জেট, বিভিন্ন অস্ত্র, এই সমস্ত যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকেও বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে তেহরিক তালিবানের পক্ষ থেকে। দুদিন আগেই ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি আফগানিস্তানের যুদ্ধের পর দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান। আজকে তাদের দেশ কার্যত লন্ডভন্ড হয়ে গেল, তাও আবার এক রাতে 1 ঘন্টার একটি আক্রমণে।